এনটিআরসির নিবন্ধিত ও নিবঞ্চিত শিক্ষকরা পক্ষ থেকে আমি নীলিমা চক্রবর্তী সকলকে সাধারণ আমন্ত্রণ জানাচ্ছি। এই মুহূর্তে লাইভে আসার একটাই কারণ, সেটা হলো আমি কিছুক্ষণ আগে একটা পোস্ট দেখলাম, যেটাই আল মুমিন লিখেছে যে আমি 700 জনের একটা লিস্ট নিয়ে মন্ত্রণালয়ে গেছি আজকে। তো আপনারা এরকম তথ্য আজকে হয়তো অনেকেই দেখেছেন। তো সে যে কত বড় মিথ্যাবাদী সেটার প্রমাণ দেখেন, আমার ঘর, আমার ছেলেদের ছবি, আর আমি বাড়ির পোশাক পরে, এবং বাড়ির পোশাক পরেই কিন্তু লাইভে আসছি। এইভাবে প্রতিনিয়ত আমাকে নিয়ে আল মুমিন, সাওপা, আমির, ইয়াসিন একাধিক লোকে বিভিন্ন রকম মিথ্যা তথ্য মানুষকে দেয়। আজকের তথ্য যেমন আমি মন্ত্রণালয়ে 700 জনের লিস্ট জমা দিচ্ছি, সেটা পোস্ট করাতে অনেক লোক আমাকে নিয়ে বিভিন্ন তালিকা শুরু হয়ে গেছে। তা দেখেন প্রতিনিয়ত আমাকে নিয়ে তারা কি মিথ্যাচারটা করে, কত অপপ্রচার চালায়। এরা যে কত বড় কি বলবো, এদের ওরা যে ভাষায় কথা বলে আমার এই ভাষা তো মুখে আসে না। এত মিথ্যা কথা, অযৌক্তিক কথা বলে বলে মানুষকে বিভ্রান্ত করা, মানুষের ভুল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করা, এই জন্য এদের নেশায় পেয়ে গেছে। যেমন ওদের আর একটা নেশা আছে যে আমি নাকি 1 থেকে 17তমদের জন্য আবেদনপত্র জমা দিয়েছিলাম এবং বারবার 1 থেকে 17তমদেরই নিয়োগ চাই। এইটা নিয়ে বারবারই আমার বিরুদ্ধে অপপ্রচার চালায়, এবং সেটাও যে কত বড় মিথ্যা সেটা এক হলো যারা নতুন তাদেরকে বলবো, এটা মন্ত্রণালয়ে যে যদি কেউ আবেদনপত্রে আমাদের করা আবেদনে যদি 1 থেকে 17তম দেখতে পায়, সেদিন বিচারের ভার আপনাদের। কিন্তু আমি আবেদন সবসময় 1 থেকে 12তমদের জন্যই করি। কর্তৃপক্ষ 1 থেকে 12 দেবে না 1 থেকে 17তম দেবে, সম্পূর্ণ সিদ্ধান্ত কর্তৃপক্ষের। অথচ বারবারই এই যে মিথ্যাচার, মানুষকে বিভ্রান্ত করে যে আমরা চাই শুধু 13 থেকে 17তম নিয়োগ হোক, 1 থেকে 12তমদের নিয়োগ চাই না, এই জিনিসগুলো বলে বলে মানুষকে একদম পুরো কি যে হিংসাত্মক একটা মনোবৃত্তি, এবং কত ধরনের মিথ্যা বানোয়াট কথা বলে বলে মানুষকে একবারে কিভাবে মানুষের কাছে আমাকে অপপ্রচার করে আমাকে বিরুদ্ধে লেগে আছে। কিন্তু সত্য চিরদিনই সত্যই থাকে, সত্য কখনো মিথ্যা হয়ে যায় না। আমি অ্যাট ফার্স্ট জানতে পারছিলাম যে বিশেষ গণবিজ্ঞপ্তি 1 থেকে 12তম শুধু না, 1 থেকে 17তমদের জন্য অনুমোদন হয়েছে, তাও সেপ্টেম্বরে। সেটা আমি 20 অক্টোবর জানতে পারছি। সুতরাং এরকম বিভ্রান্তকর তথ্য ওরা অনেকবারই ছড়ায়। আজকের তথ্যটা নিয়েই ভাবুন না যে 700 জনের লিস্ট জমা দিতে আমি মন্ত্রণালয়ে গেছি, অথচ আমি বাড়িতে বসে আছি, কারণ আমার হাজব্যান্ড অসুস্থ হয়ে পড়ছে। আর হাজব্যান্ড অসুস্থ হওয়ার কারণে আমি তো এমনিতেই কিছু কয়েকদিনের মধ্যে কোথাও বেরোইনি, এবং 700 জনের লিস্ট জমা দেব, সেই লিস্ট জমা দেওয়ার মতো জায়গা তৈরি হলে না দেব। আপনারা কি বলেন, এগুলো হয়? এটা সম্ভব কখনো? এই আল মুমিনের বিচারের ভার আপনাদের উপর ছেড়ে দিলাম, এবং এরকম বিভিন্ন রকম উল্টোপাল্টা তথ্য দিয়ে মানুষকে এইভাবে হেনস্থা করা, তারপর বিভ্রান্ত করা, মিথ্যা তথ্য দিয়ে কারোর বিরুদ্ধে তার প্রতি বিদ্বেষ তৈরি করা একমাত্র আল মুমিনের পক্ষেই সম্ভব, এবং আমির ইয়াসিন গ্রুপের পক্ষেই সম্ভব, যেটা আমি কখনোই করব না। আমি এরপরেও বলি, সকলের নিয়োগের জন্য চেষ্টা করা হচ্ছে। যেখানে শিক্ষা মন্ত্রণালয়ে যে সচিবের কাছে আমাদের কাজটা রয়েছে, সেখানে সরাসরি আমির ইয়াসিন যে বলছে বিশেষ গণবিজ্ঞপ্তি তাদের চায় না, ইমিডিয়েটলি এই গত সপ্তাহে বলে আসছেন। সেখানে আপনি বলেন যে এতটা কষ্ট পরিশ্রমের পর একটা জায়গা তৈরি করা হয়, সেখানে যে তারা এটাকে বন্ধ করে, আপনি কখনো পাবেন? এটা যদি বন্ধ হয়ে যায় কোনো দিন কি পাবেন? এটা পাবেন না।
কোনো দিন পাবেন না। একবার যদি এটা বন্ধ হয়ে যায় আপনি কিচ্ছু পাবেন না। আর আপনাদের এই শুধুমাত্র হিংসাত্মক মনোবৃত্তি নিয়ে তারা যে কাজগুলো করতেছে, এই কাজ করা থেকে আমি অনুরোধ করব বিরত থাকুক। সেই সাথে আপনাদের মানে ওদের এই এখনকার বর্তমান যে কার্যকলাপের উপর ভার আপনাদের উপর ছেড়ে দিলাম, কি করবেন সেটা আপনারা চিন্তা করেন। কিন্তু এইভাবে কাজ চালানো যায় না। অতি পদে পদে যদি এরকম বাধাগ্রস্ত হতে হয় এবং বারবার এইটাকে যে কষ্ট করে এইটাকে ম্যানেজ করে এই পর্যন্ত আনা হয়েছে, এবং এখন সেই সচিবরাই আমাদেরকে বলতেছে যে আপনাদের তো বারবার এটা চান, একবার বলতেছেন বিশেষ গণবিজ্ঞপ্তি, একবার বলছেন বিশেষ গণবিজ্ঞপ্তি না। এখন কি বলবো, মানে ভাষা হারায় ফেলাই মাঝে মাঝে। আমি এখনও আবারও অনুরোধ করছি, কোনো বিভ্রান্তকর তথ্য না ছড়ায়, বরং বিরোধিতা না করে সবার নিয়োগ যাতে নিশ্চিত করা যায় সেই লক্ষ্যে সবাইকে কাজ করতে হবে। এবং একটা বিজ্ঞপ্তি আমাদের চাই, যে বিজ্ঞপ্তির মাধ্যমে আবেদনের মাধ্যমে আমাদের নিয়োগ হবে। সুতরাং আর আল মুমিনীর এই ধরনের মিথ্যাচারকে বন্ধ যদি আপনারা না করতে পারেন, আমার কিছু বলার নাই। আজকে তথ্যটা দিয়েই দেখেন না যে আজকে সে পোস্ট করছে 700 জনের লিস্ট নিয়ে মন্ত্রণালয়ে গেছি, আমি রয়েছি বাড়িতে। এই যে আমার ছেলে আমার সামনে শুয়ে আছে, ঠিক আছে? তো আমি রয়েছি বাড়িতে, ও পাঠাই দিল আমাকে মন্ত্রণালয়, তা আবার 700 জনের লিস্ট নিয়ে। বোঝেন যে কতখানি মিথ্যাচার সে করে। সুতরাং এর ব্যবস্থা করেন, সবই হবে। এদের ব্যবস্থা যদি আপনারা না করতে পারেন তাহলে আমার সত্যিকারে এই কাজটা নিয়ে দৌড়ানোর মতো যে মানসিক অবস্থা সেটা থাকবে না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। মিথ্যাচার, অপপ্রচার এদেরকে না বলেন। সাথে এদেরকে একদমই, এদের সাথে আপনারা যারা এখনও মনে করেন যে এরা কিচ্ছু এনে দিতে পারবে না, লিখে রাখেন। তারা আপনাদের কোনো কিছু এনে দিতে পারবে না, কোনো নাই তাদের, ঠিক আছে? তো রাখি। বাড়ির ঘরোয়া অবস্থার মধ্যে দিয়ে আপনাদের সাথে কথা বললাম। সবাই ভালো থাকেন, আশা করি ভালো কিছু পাবো, কিন্তু বাধার সম্মুখীন হতে হচ্ছে বারবার। বাধা পেরিয়ে যাতে আমরা মূল লক্ষ্যে পৌঁছাতে পারি সেটার জন্য অবশ্যই উপরওয়ালার কাছে প্রার্থনা করবেন, আমার জন্য দোয়া করবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন।